এবার আমরা কি শিখব যে ভেরিয়েবলের নামকরণগুলো কিভাবে করতে হয়, অর্থাৎ কিভাবে ভেরিয়েবলগুলোকে ধরতে হবে। যেমন আমি প্রথমে ধরেছিলাম এক্স এবং তার ভ্যালু স্টোর করেছিলাম, ওয়াই ধরেছিলাম সেখানে ভ্যালু স্টোর করেছিলাম, জেড ধরেছিলাম সেখানেও ভ্যালু স্টোর করেছিলাম। তো এই যে ভেরিয়েবলগুলো, এইগুলো ধরার একটা নিয়ম কানুন আছে যে কিভাবে এটা ধরতে হয়। তো সেই জন্য লিখে রেখেছি ভেরিয়েবল নেম রুলস। তো প্রথম নিয়ম কি আছে, যে মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর আন্ডারস্কোর। যে ভেরিয়েবলটা আমরা ধরবো সেটা প্রথম যেটা স্টার্ট শুরু হবে সেটা কোনো অ্যালফাবেট হবে, সেটা বড় হাতের হতে পারে, সেটা ছোট হাতের হতে পারে, বা সেটা কি হবে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, অন্য কিছু দিয়ে কিন্তু হবে না। যদি আমি অন্য কিছু দিয়ে ধরি তাহলে কিন্তু পাইথন এরর দেখাবে। তাহলে এই জন্য দেখো আমি কি করেছি, এক্স ধরেছি ভেরিয়েবল। তাহলে এক্স কি একটা অ্যালফাবেট, সেই জন্য এক্স ইকালস টু 10, তার মানে কি এটা কারেক্ট। তারপরে আমি কি আন্ডারস্কোর দিয়ে শুরু করেছি, এই যে আন্ডারস্কোর এবং নেম লিখে রেখেছি, তাহলে এটাও কারেক্ট। কিন্তু তারপরে দেখো ক্রস, এখানে ক্রস হয়ে আছে, কেন হয়ে আছে না, কারণ স্টার্টিংটা আমি ওয়ান ধরেছি, আর ওয়ান কি, ওয়ান একটা নাম্বার। বাট আমি কি বলে রেখেছি, হয় লেটার নয় আন্ডারস্কোর, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে স্টার্ট হবে। বাট এখানে তো নাম্বার দিয়ে স্টার্ট আছে, তার মানে কি এটা এরর দেখানো উচিত, তাহলে এটা এরর দেখাবে, সেই জন্য এটাকে ক্রস করে রেখেছি। এবার এটাকে কোডে ভিজুয়াল স্টুডিও করে দেখার চেষ্টা করব। তাহলে আমি কি করলাম, একটা ভেরিয়েবল ধরছি, ভেরিয়েবল কি ধরলাম, নেম বলে একটা ভেরিয়েবল ধরছি, NAME নেম, একটা ভেরিয়েবল ধরলাম এবং এখানে কি করছি, ডেটা স্টোর করছি। কি ধরলাম ডেটা, না সুমন, আমি সুমন বলে একটা ভ্যালু, সেটা কি করছি এখানে স্টোর করছি। কোথায় স্টোর করছি, না নেম ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করলাম, কেমন ভ্যালু, স্ট্রিং ভ্যালু স্টোর করলাম। এটাকে আমি কি করব, প্রিন্ট করব, যেমন আগে করেছিলাম তেমনি ভাবেই। তাহলে প্রিন্ট, প্রথম বন্ধনী দেব, কাকে প্রিন্ট করব, এই নেমটাকে। আগে ভ্যারিয়েবল কি ছিল, এক্স ছিল, এখন ভ্যারিয়েবল কি নেম হয়ে গেছে, তাহলে এর ভেতরে কি লিখবো, নেম লিখবো। তাহলে আমি লিখলাম নেম। তাহলে এবার এটা কি করব, সেভ করে দেবো। তাহলে এইবার আমি যদি রান করাই তাহলে কি সুমন দাস দেখানো উচিত আউটপুটে। তাহলে চলো, এই দেখো সুমন দাস এখানে আউটপুটে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে আমি এরপরে কি করলাম, আন্ডারস্কোর ধরে করি, আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দিলাম, তাহলে স্টার্টিংটা আমার কি হলো, আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হলো। এবার আমি কি করতে চাইছি, এটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্টের আগে কি করব, এই আন্ডারস্কোর নেম, যেমন ভেরিয়েবল ধরেছিলাম ঠিক সেম জিনিস এখানে লিখতে হবে। তাহলে আন্ডারস্কোর নেম, এখানে আন্ডারস্কোর নেম লিখে রেখেছি। তাহলে প্রিন্ট করলে কি দেখানো উচিত, সেই সুমন দাস, কারণ এর ভ্যালু তো সুমন দাস ধরেছি আমি। তাহলে দেখি প্রিন্ট করে, দেখো সুমন দাস দেখাচ্ছে। এই যে আগে, এটা আগেরটা প্রিন্ট করলাম, এটা বর্তমান প্রিন্ট করলাম, তাহলে এটা দেখাচ্ছে। এবারে আমি কি করছি, যে ভেরিয়েবলটাকে ধরেছিলাম সেটা পাল্টে দিচ্ছি, দিয়ে কি করছি, নাম্বার ধরছি। ধরো 4 একটা নাম্বার ধরলাম, আর আমি লিখছি নেম। তাহলে এর স্টার্টিংটা কি দিয়ে হচ্ছে, প্রথমে নাম্বার দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটা কি এরর দেখানো উচিত। তো চলো আমি এই ভেরিয়েবলে একটা ডেটা স্টোর করে দেই, কি লিখছি, সুমন দাস। আমি কি করব, প্রিন্ট করার চেষ্টা করব, প্রিন্ট, প্রথম বন্ধনী দেব, আর এখানে ভেরিয়েবল কি 4, তারপর নেম লেখা আছে, তাহলে আমি লিখব 4, NAME নেম। একে কি করব, সেভ করব। তাহলে প্রথমে আমি কি ধরেছি, নাম্বার ধরে করেছি, তাহলে কি এটা এরর দেখানো উচিত, তাহলে প্রিন্ট করলে কি হবে, এরর আসবে। চলো প্রিন্ট করে দেখি, দেখো এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে, এখানে সুমন দাস দেখাচ্ছে না, কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে, সিনট্যাক্স এরর বলে। কিন্তু আগেরটা দেখো কোনো কোথাও এরর দেখায়নি, এই রানিং পাইথন তারপরে সুমন দাস। আর এখানে দেখো রানিং পাইথন, এখানে ফাইল কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডেসিমেল লেটারে, ইনভ্যালিড ডেসিমেল লেটারাল। তাহলে এখানে কি ইনভ্যালিড দেখাচ্ছে, তার মানে কি এটা ভুল হচ্ছে। তাহলে আমি প্রথমে ওই জন্য নিয়মে বলে রেখেছিলাম যে আমি চাইলে অ্যালফাবেট ধরতে পারি বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি, কিন্তু নাম্বার বা অন্য কিছু দিয়ে শুরু করতে পারবো না, সেই জন্য এটা ভুল হয়ে যাচ্ছে। এমনিতেও প্রথমে দেখো লাল কালারের একটা দাগ দেখাচ্ছে, আর লাল কালারের দাগ দেখানো মানেই আমার কোড কি ভুল হচ্ছে, এটা এরর দেখাবে। তাহলে প্রথমে আমরা কি জানলাম, যে স্টার্ট হতে হবে লেটার বা আন্ডারস্কোর দিয়ে, কোনো রকম অ্যালফাবে নাম্বার বা আদার স্পেশাল ক্যারেক্টার দিয়ে এটা কিন্তু শুরু হবে না, তাহলে এরর দেখাবে। সেকেন্ড কি আছে,
ক্যান অনলি কন্টেন লেটার, নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর। তাহলে পরেরটা কি বলছি, যে আমরা ফার্স্টেটা দেখলাম যে শুরু হবে, সেটা অ্যালফাবেট বা আন্ডারস্কোর দিয়ে। এবার আমরা কি করছি, শুরু তো ওটা দিয়ে করব, কিন্তু মিডিলে মিডিলে আমি চাইছি হালকা একটা স্পেস দিতে চাইছি, বা সেখানে আদার কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে চাইছি, বা সেখানে কোনো নাম্বার দিতে চাইছি, তাহলে দিয়ে দেখতে চাইছি যে হয় কি না। তাহলে দেখো এখানে কি বলেছি, যে ক্যান অনলি কন্টেন কি কি থাকবে, লেটার থাকবে, নাম্বার থাকবে আর আন্ডারস্কোর থাকবে। তাহলে দেখো প্রথমটা কি লিখেছি, এজ। দেখো স্টার্টিংটা কি এ দিয়ে হয়েছে না, এ কি, এ একটা লেটার, তার মানে এটা ঠিক আছে। পরে গিয়ে আমি কি করেছি, ওয়ান লিখেছি। দেখো এজ ওয়ান। আর আমি কি বলেছি, নাম্বার থাকতেই পারে, তাহলে নাম্বার আছে। স্টার্টিং হবে না, কিন্তু শুরু হবে না, বাট আমি তারপরে লিখতে পারি, তারপরে লিখেছি, তো সেই জন্য কারেক্ট। তার মানে এজ ওয়ান, তাহলে এটা কারেক্ট। তারপরে কি লিখেছি, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। তাহলে আমি স্টার্টটা কি দিয়ে করেছি, এস দিয়ে করেছি, এটা অ্যালফাবেট, তার মানে এটা কারেক্ট আছে। তারপরে আমি পুরো ভেরিয়েবলটা কি ইউজ করেছি, মিডল একটা আন্ডারস্কোর ইউজ করেছি, আর আমি বলেই রেখেছি যে আন্ডারস্কোর ইউজ করা যাবে ভেতরে, তো এটাও কারেক্ট। কিন্তু 3 নম্বরটা দেখো আমি কি করেছি, স্টুডেন্ট লিখেছি, স্টার্ট তো আমি এস দিয়ে করেছি, অ্যালফাবেট দিয়ে শুরু করেছি, লেটার দিয়ে শুরু করেছি, এটা তো ঠিক আছে। কিন্তু দেখো মিডিলে আমি হাইফেন দিয়ে রেখেছি, স্টুডেন্ট হাইফেন নেম, বাট আমি কি বলে রেখেছি যে লেটার, নাম্বার অথবা আন্ডারস্কোর, বাট এটা তো হাইফেন, তার মানে কি এটা ভুল দেখানো উচিত। তাহলে চলো দেখে একবার ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে যে জিনিসটা ঠিক না ভুল। তো প্রথমে কি দিলাম, এইচ, এইচ, আর তার সাথে কি ধরছিলাম, ওয়ান, সমান আমি চাইছি এখানে ডেটা স্টোর করতে, এজ কত না 25। আমি কি করবো, এবার প্রিন্ট করব, করলাম প্রিন্ট। প্রিন্ট করতে কি করতে হবে, বন্ধনী দিতে হবে, আর এই যে ভেরিয়েবলটা এখানে লিখে দিতে হবে, যা ভেরিয়েবলটা ধরেছো, যেরম ধরেছো সেটাই লিখে দিতে হবে। তারপরে কি করতে হবে, সেভ করতে হবে। দেখো এখানে কিন্তু কোনো লালে দেখাচ্ছে না, তার মানে এটা সাকসেসফুলি প্রিন্ট হবে। তো চলো প্রিন্ট করে দেখি। দেখো 25 দেখাচ্ছে প্রিন্ট করতে, কারণ এজের ভ্যালু কত ছিল, 25 ছিল। দেখো সাকসেসফুলি প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি কি করছি, এবারে আমি উল্টো জিনিস করছি। আমি এখানে কি করছি, সুমন একটা নেম, একটা ভেরিয়েবল নেম। এবার আমি কি করছি, ভেতরে হাইফেন দিচ্ছি, হাইফেন দিচ্ছি, হাইফেন দিয়ে আমি লিখছি ওয়ান, সমান, আমি কি করছি, এখানে ভ্যালু স্টোর করছি, লিখছি কি, সুমন, লিখলাম। এবার আমি এটা কি করব, প্রিন্ট করব। প্রিন্টে কি হবে, নেম, ফের হাইফেন, ফের ওয়ান ছিল। ওকে, একে কি করব, সেভ করব। এবার একে প্রিন্ট করার চেষ্টা করব। তাহলে প্রিন্ট করলে কি হবে, এরর দেখানো উচিত, কেন না মিডল আমি হাইফেন দিয়ে রেখেছি, বাট আমি তো বলেছি হাইফেন হবে না, আন্ডারস্কোর একমাত্র হবে। তাহলে চলো প্রিন্ট করে দেখি। তাহলে এই দেখো প্রিন্ট করতে কি দেখাচ্ছে, এরর, নেম হাইফেন ওয়ান, সুমন, সিনট্যাক্স এরর, ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেশন হেয়ার, মেবি ইউ মেন্ট ইকুয়ালস ইকুয়াল ইনস্টেড অফ ইকুয়ালস। এখানে কি দেখাচ্ছে, যে সিনট্যাক্স এরর, অর্থাৎ ভুল হয়ে গেছে, এখানে হাইফেন দেওয়াটা ভুল হয়ে গেছে, সেই কারণে এটা দেখাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, যে সেকেন্ড জিনিস বুঝলাম, যে লেটার, নাম্বার, আন্ডারস্কোর থাকবে, আদার্স কিছু থাকবে না। আমি স্পেসও চাইলে দিতে পারবো না, যে স্টুডেন্ট স্পেস দিয়ে নেম লিখছি, তাও কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ভুল দেখাবে। এবার আসবো 3 নম্বর, কি বলছে, নো স্পেস অ্যালাউড। আমি অলরেডি বলে রেখেছি যে স্পেস অ্যালাউ করবে না, সেটা এখানে লিখে রেখেছি। দেখো ফুল আন্ডারস্কোর নেম, তার মানে কি এটা ঠিকই আছে, স্টার্ট হয়েছে এফ দিয়ে, অ্যালফাবেট দিয়ে, আন্ডারস্কোর আছে, তো এটা ঠিক। বাট এখানে দেখো ফুল লিখেছি, মিডিল একটা কি দিয়েছি, স্পেস দিয়েছি, এই জায়গায় দেখো একটা স্পেস দেওয়া আছে, আর তারপরে কি লেখা আছে, নেম লেখা আছে, বাট মিডিলে তো স্পেস নেবে না, তার মানে কি এটা এরর দেখাবে, সেই জন্য ক্রস করে রেখেছি। তারপরে কি লিখছি, যে পাইথন কেস সেন্সিটিভ হয়। অর্থাৎ কেস সেন্সিটিভ কথার অর্থ কি, আমি ধরো ভেরিয়েবল ধরেছি, ক্যাপিটাল এন দিয়ে স্টার্ট করেছি, এই ক্যাপিটাল এন দিয়ে স্টার্ট করেছি, নেম বলে লিখেছি, কিন্তু যখন আমি এটাকে প্রিন্ট করছি, ঠিক আছে, সেটাকে আমি স্মল এন দিচ্ছি, তাহলে কি এটা ভুল হয়ে যাবে। তাহলে চলো এটা একবার দেখা যাক, এটা করে দেখি কি দেখায়। তো আমি কি করছি, স্মল এন, এ এম ই, এটা একটা ভেরিয়েবল,
এখানে আমি ডেটা কি করছি, স্টোর করছি। কি নামে? SUMANDAS, ডেটা আমি স্টোর করলাম। এবার আমি কি করছি, এটাকে প্রিন্ট করছি। প্রিন্টে আমি কি বলেছি, যেটা ভেরিয়েবল ধরবো হুবহু সেম জিনিসটা এখানে লিখতে হবে। তাহলে আমি দেখো এই এনটা তো স্মল হাতের ধরেছি, বাট আমি চাইছি কি এটাকে ক্যাপিটাল লিখে দিয়েছি এখানে, ক্যাপিটাল NAME। বাকি সব সেমই আছে, দেখো নেম এখানে লিখেছি, এখানেও নেমই লিখেছি, কিন্তু এখানে স্মল এন দিয়েছিলাম, এখানে আমি ক্যাপিটাল করে দিয়েছিলাম, ক্যাপিটাল করে দিয়েছি। তার মানে কি, এটা ছোট হাতের, এটা বড় হাতের। আর আমি কি বলেছি যে পাইথন কেস সেনসিটিভ হয়, অর্থাৎ ছোট হাতের লিখলে ছোট হাতেরই লিখতে হবে, বড় হাতের লিখলে বড় হাতের লিখতে হবে। বাট এখানে ছোট হাতের লিখেছি, এখানে আমি ক্যাপিটালে লিখেছি, তার মানে কি এটা এরর দেখানো উচিত। তো চলো এটাকে করলাম সেভ, করব রান, দেখো এরর দেখাচ্ছে। ঠিক আছে, কি দেখাচ্ছে? এরর। কিন্তু যেই মুহূর্তে আমি কি করব, এইটা ক্যাপিটালে না লিখে স্মলে লিখে দেবো, এই দেখো স্মলে লিখলাম হুবহু, কারণ এখানে স্মল ধরেছিলাম, এখানে দেখো আমি স্মল ধরেছি, তো এখানে এবার স্মল দিয়ে লিখছি, তাহলে এটা তো ঠিক হওয়া উচিত। তাহলে এটাকে করলাম সেভ, এবারে এটাকে আমি রান করছি। দেখো এটা রান করতে সুমন দাস দেখাচ্ছে, দেখেছো? তার মানে এটা ঠিক আছে। তার মানে কি বুঝলাম, যে পাইথন কেস সেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের এখানে আমাদেরকে দেখে লিখতে হবে। লাস্ট কি আছে, যে ক্যান নট ইউজ পাইথন কিওয়ার্ড, যে আমি চাইছি ভেরিয়েবল ক্লাস দিয়ে শুরু করতে, ক্লাস বলে লিখতে। দেখো এখানে সি কিন্তু নাম্বার, সরি অ্যালফাবেট, তাহলে তো আমি ঠিকই লিখেছি, আমি তো বলেই রেখেছি যে লেটার বান্ডাস করতে স্টার্ট হবে, বাট এখানে তো লেটার লেটার দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে এখানে ভুল দেখাচ্ছে কেন? না, কারণ এখানে আমি কি ধরেছি, ভেরিয়েবল ধরেছি ক্লাস। আর পাইথনে ক্লাস অলরেডি একটা কিওয়ার্ড, মানে পাইথন ক্লাস মানে অন্য কিছু বোঝাবে। ঠিক আছে, পাইথন প্রথম থেকে এর মধ্যে ক্লাস মানে অন্য কিছু বোঝানো হয়েছে। ঠিক আছে, যে পাইথন বুঝবে এটা কোনো ভেরিয়েবল নয়, এটা কি, যে ওকে প্রথম থেকে ক্লাস বলে কিওয়ার্ড দেওয়া হয়েছে, ওটা সেটাই লেখার চেষ্টা করেছে ভাববে ইউজার। তখন কি করবে, ও ফলস দেখিয়ে দেবে, ভুল দেখিয়ে দেবে। তাহলে আমি ক্লাস লিখতে পারবো না। তাহলে এর যা যা কিওয়ার্ড আছে, কি কি কিওয়ার্ড আছে, ক্লাস, ডেপ, ইফ, ওয়াইল, ফর, ইটিসি, এরকম করে প্রচুর আছে, আমরা পরে এগুলো দেখবো যে ক্লাস কি, ডেপ কি, ইফ কি, এগুলো পরে দেখবো। বাট এখন এটুকু জানবো যে এগুলো হচ্ছে পাইথনের কিওয়ার্ড, অর্থাৎ প্রথম থেকে এগুলো আছে। আর ভেরিয়েবল কি, আমরা যা খুশি ধরতে পারি আমাদের ইচ্ছে মতো, কিন্তু প্রথম থেকে যেহেতু এগুলো পাইথনকে বলা হয়ে আছে, দেওয়া হয়ে আছে, তো আমরা নতুন করে ধরতে পারবো না। ধরলেই কি করবে, ভুল দেখাবে। তাহলে চলো আমরা এটাও টেস্ট করে দেখি কি দেখায়। তাহলে আমি চাইছি কি, ভেরিয়েবল ধরবো ক্লাস বলে, ক্লাস ভেরিয়েবল ধরলাম। ধরে আমি কি করতে চাইছি, এখানে আমি লিখতে চাইছি সুমন, দিয়ে আমি কি করব, প্রিন্ট করব। তাহলে কি লিখবো, প্রিন্ট, লিখলাম প্রিন্ট, প্যারেনথেসিস আর ক্লাস। যেহেতু ভেরিয়েবল কি ছিল, আমার ক্লাস ছিল, একে কি করব, সেভ করব, আর একে প্রিন্ট করব। এই করলাম প্রিন্ট। দেখো সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আমি চাইলে এটা ক্লাস না হতে যদি ডেপ ধরি, তাতেও ভুল দেখাবে আমার। ডেপ যদি ধরি তাহলে কি দেখাবে, ভুল দেখাবে। তাহলে দেখো এটাকেও আমি কি করছি, এটাকে আমি সেভ করব। তাহলে এখানে লিখলাম ডেফ, করে দিলাম সেভ। এবার আমি কি করছি, রান করছি। দেখো এখানেও দেখাচ্ছে কি, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। কেন না, কারণ ডেভ আমরা ধরতে পারবো না, কারণ প্রথম থেকেই পাইথনে ডেভ বলে অন্য কিছু বোঝায়। ঠিক আছে, আর ভেরিয়েবল কি, আমরা মন গড়া যা খুশি ধরতে পারি, কিন্তু পাইথনে আগের থেকে যেটা আছে সেটাকে আমরা ধরতে পারবো না, অর্থাৎ পাইথনে যে কিওয়ার্ড গুলো আগের থেকে আছে সেগুলো আমরা ধরতে পারবো না। আর সেই কিওয়ার্ড গুলো কি, সেগুলো আমরা পরে জানবো। ঠিক আছে, যত যত ক্লাস এগোবে আমরা জানতে পারবো। এখন আপাতত কয়েকটা আমি লিখে রেখেছি, ক্লাস, ডেভ, ইফ, হোয়াইল, ইটিসি, এগুলো। তাহলে আমরা কি শিখলাম, যে নামকরণ শিখলাম, কি যে কিভাবে তার নিয়মগুলো হয়, কিভাবে আমাদের ভেরিয়েবল ধরতে হবে। এবার কি, যে ভেরিয়েবলের স্টাইল আছে কিছু, সেই স্টাইলগুলো লিখে রেখেছি। কি লিখেছি, ক্যামেল কেস, পাস্কেল কেস, স্নেক কেস, যে এইগুলো কিছু কিছু কেস হয়, আমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারি। তো ক্যামেল কেস জিনিসটা কি, ক্যামেল কেস আমরা দেখার চেষ্টা করব।